হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই সপ্তাহের রয়ের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি, আজকের রয়ের রিভিউ এপিসোড নিয়ে। তো এই স্ম্যাকডাউন মানে এক সপ্তাহ পরে ভিডিও বানাচ্ছি। গত স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও আমি বানাতে পারিনি একটা পার্সোনাল কারণের জন্য। আমি একটা বাইরে গেছিলাম সেই কারণে। বাট আমি আজকে আর আর ওই সপ্তাহে স্ম্যাকডাউনটাও ভালো হয়নি। গত সপ্তাহে স্ম্যাকডাউনটা সেরকম তেমন কোনো কিছু হয়নি, মানে মনে রাখার মতন তো অতটা ইম্পর্টেন্ট নয়। এই সপ্তাহের রটা মানে আজকের রটা আমার তো সেরকম লাগেনি, অ্যাভারেজই ছিল। কিছু কিছু জিনিস খুব ইউনিক ছিল, সেগুলো নিয়ে আমি বলবো। আর আমার মনে হচ্ছে ট্রিপল এইচ এরকমই করতে থাকবে যতদিন না নেটফ্লিক্সে যাচ্ছে। একবার নেটফ্লিক্সে গেলে ট্রিপল এইচ আবার ভালোভাবে রান্না করবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন ট্রিপল এইচ একটু প্রিটেপ শো রাখছে, কারণ ওদের ক্রিসমাসের ফেস্টিভ্যাল ওকেশন। মানে গত স্ম্যাকডাউনটাও প্রিটেপ ছিল, এই রটাও প্রিটেপ, মানে আগে থেকে রেকর্ড করে রাখা। তো যাই হোক, আমার শুরু করবো আমি নিউডের সেগমেন্ট দিয়ে, কারণ নিউডে যা হিল হিট পাচ্ছে না দেখার মতো। যাই হোক, তো নিউডে আসে এবং নিউডে এসে ওয়েড ব্যারেট, জো টেস্টি স্টোরে এদের সবাইকে চাটতে থাকে যে তোমরা কেমন কমেন্টেটার, তোমরা বায়াসড কমেন্ট্রি করছো, তোমাদের অপিনিয়ন থাকাই উচিত না, কারণ তোমরা কমেন্টেটার, তোমাদের সত্যি কথাটা বলা উচিত। আর কোফি কিংস্টন তো ওয়েড ব্যারেটকে বলে দেয় যে তোমার আর বিগির মধ্যে কোনো তফাৎ নেই, তোমরা দুজনেই কুড়ে আর খেলতে ভালোবাসো না, তাই এখন কমেন্ট্রি করে বেড়াচ্ছ। দেন জেভিয়ার বলে যে, মানে রিংয়ের ভেতর ঢুকে জেভিয়ার কফি বলতে থাকে যে আমরা তো বিগিকে পেটাইনি, পারলে আমরা বিগিকে স্টিলের চেয়ার দিয়ে মারতে পারতাম, কিন্তু বিগিকে তো সেসব কিছু করিনি। তাহলে তোমরা তো ফ্যানরা রেগে রয়েছো কেন, তোমরা বু করছো কেন? 10 বছর ধরে আমরা তোমাদের আনন্দ দিয়েছি আর এখন তোমরা বু করছো। তো কফি বলে যে এটা আমার ঘরের শহর বস্টন, আমি এখানে বড় হয়েছি, আর তোমরা আমাকে বু করছো। আমার মাকে আমি নিয়ে এসেছি ঘানা থেকে এত দূর থেকে ফ্লাইটে করে মাকে নিয়ে এসেছি, আমার মায়ের সামনে তোমরা আমায় বু করছো। তো লাস্টে কফি তার মায়ের কাছেই যায়, মাকে বলে যে মা আমায় হাক করো, আর এরা কেউ ডিজার্ভ করে না তোমায় দেখা। তো মাও কথা শুনিয়ে দেয়, মা আর কফিকে হাক করেনি, উল্টে কফির মা কফির ওপর রেগে গিয়ে ওখান থেকে চলে যায় ক্রাউড ছেড়ে। আর কফি শক, ম্যান, দ্যাটস অসাম। আর কফির মায়ের অ্যাক্টিং স্কিল আছে বলতে গেলে, অস্কার উইনিং অ্যাক্টিং। যাই হোক, বাই দ্য ওয়ে, কফি কিংস্টনের ক্যারেক্টার ওয়াইজ অনুযায়ী কফি কিংস্টন তো ওয়েস্ট ইন্ডিজ না কোথাকার একটা ছিল, আমি যা জানতাম। ও ঘানার কিন্তু ছিল না। যাই হোক, ট্রিপল এইচ অত পাত্তাও দেয় না কে কোথাকার, মানে অতটা স্টোরি লাইন ভাবে না। রিয়েলি কফি কিংস্টন ঘানারই হয়তো। তো যাই হোক, দেন ব্যাক স্টেজে আমরা দেখি যে ডমিনিকের সাথে একটা সেগমেন্ট হয় যেখানে কফি আর জেভিয়ার ভাবে যে ডমিনিক হয়তো ওদেরকে বুঝবে, কারণ ডমিনিক হাততালি দিচ্ছে। তো ডমিনিক বলে যে বিগিকে আমি পছন্দ করি না, বাট তোমরা ক্রেজি কাজ করে ফেলেছো দোস্ত। মানে ডমিনিক পর্যন্ত কফি আর জেভিয়ারের ওপর খুশি নয়, কফি আর জেভিয়ারকে এখন কেউ পছন্দ করছে না। অ্যান্ড জেভিয়ার তখন ডমিনিককে কি একটা যেন বলে, আর ডমিনিক বলে যে সেই অ্যাক্টারটা আমার মতন হতে চায়। তো ডমিনিকের আলাদা একটা ক্রেজ, সে তো সবাই জানে ডমিনিকের ক্রেজ কেমন। দেন রেমিস্তিরিও আসে এবং রেমিস্তিরিও এসে নিউডেকে বলে যে দেখো, তোমরা বললে গত সপ্তাহে যে আমি লকার রুম লিডার, তাই আমার সবাইকে সমান চোখে দেখা উচিত, সবাইকে সুযোগ দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা ক্ষমা চেয়ে নাও বিগির কাছে। তো কফি বলে যে কেন ক্ষমা চাইবো, আমরা কিছু ভুলই করিনি, বিগির কাছে কেন ক্ষমা চাইবো, তোর কাছেই বা কেন ক্ষমা চাইবো, বাকিদের কাছেই বা কেন ক্ষমা চাইবো, তোরা সব ভুলভাল বিহেভ করছিস। জেভিয়ার উঠতে এটা বলে রেমিস্তিরোকে যে তোর মার্কসটা কি টেনে ধরবো, মার্কসটা টেনে ধরলে যদি শুনতে পাস ভালো করে, আমরা কোনো ভুল কাজ করিনি। তো রেমিস্তিরিও বলে যে তোদেরকে সুযোগ দিলাম, তোরা শুধরাচ্ছিস না, তো তোদের শোধরানোর দরকার নেই, বাট তোরা অভ্যাস হয়ে যা, কারণ লোকে এখন নিউডের সাক স্ট্যান্ড করতে থাকবে। সো পুরো নিউডের সেগমেন্ট এরকমই গেল যে কেউ পছন্দ করছে না নিউডেকে, আর প্রায় একঘরে ফিল করছে, আর নিউডের সাকসের মধ্যে দিয়ে এখন এদের যেতে হবে। যাই হোক, এবার ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে বলি। তো অ্যাকচুয়ালি শো শুরু করে রয়ের অ্যাকচুয়াল শুরু করে ড্রু ম্যাকিন্টায়ার ভাই। আর ম্যাকিন্টায়ার ভাই বলে যে আমি অনেক চোট পেয়েছিলাম হেলিনা সেল ম্যাচে, মাথায় ভেঙে গেছিলো, পিঠে চোট লেগে গেছিলো, তো আমি স্কটল্যান্ডে চলে গেছিলাম ম্যাচের পর, কারণ আমার ফ্যামিলি একটা ক্লোজ মেম্বার মারা যায়, কিন্তু কেউ আমার খবর নেয়নি, কেউ ফোন করেনি, শুধু একজন ফোন করেছিল। আমি ভাবতাম সবাই আমার বন্ধু, যারা যারা ব্যাক স্টেজে আছে সবাই আমার ভাই বোন,
কারণ আমি এদের সাথে বেশি সময় কাটিয়েছি পরিবারের থেকে। বাট সব বুলশিট, এভরিথিং ইজ বুলশিট, সব বুলশিট, কোনো কিছু ঠিক না, কেউ কারোর আপন না। এছাড়া ড্রু ম্যাকিন্টায়ার এটাও বলে যে যে ও সবাইকে, ও বুঝতে পেরে গেছে যে ও শুধু দিয়েই গেছে সবাইকে, কিন্তু তার বিনিময় কিছু পায়নি। ইভেন ফ্যানেরা পর্যন্ত ওকে ধোকা দিয়েছে। যখন যে পাঙ্ক বছরের পর বছর ডাব্লিউডাব্লিউতে ছিল না, সেই পাঙ্ক যখন এলো তখন ওরা ম্যাকিন্টায়ারকে ছেড়ে পাঙ্ককে সাপোর্ট করলো। তো যেটা ম্যাকিন্টায়ার খুব কষ্ট লেগেছে, ম্যাকিন্টায়ার তাও ওদের জন্য লড়েছে, তাও ভেবেছিল ম্যাকিন্টায়ার যে ফ্যানেরা হয়তো ওকে ভালোবাসে, বাট ফ্যানেরা মোটেও ভালোবাসে না, কারণ ম্যাকিন্টায়ার যেই মুহূর্তে চলে গেল ফ্যানেরা ভুলেও গেল ম্যাকিন্টায়ারকে। আর এখন ওরা যে জিমি স্যামি এদের পেছনে। ম্যাকিন্টায়ার এটাও বলে যে কেউ আমায় ধোকা, নিজের লোকেরা ধোকা দেয় না, ধোকা দেয় যে জিমি স্যামির মতন লোকেরা, যারা লোকের জায়গা কেড়ে নিতে জানে। আমার জায়গা এরা কেড়ে নিয়েছে, আর ফ্যানেরাও ভাবে যে এরা কত কুল, কিন্তু অ্যাকচুয়ালি এরা কুল না, এরা সব রোমানের চামচা। আর আমার কাজ হচ্ছে এখন সত্যি দেখানো, সত্যি হচ্ছে রোমান আর পাঙ্ক হচ্ছে সবচেয়ে বড় ভিলেন, আর যারা যারা রোমান আর পাঙ্কের সাথে থাকবে তারা সবাই আমার শত্রু। আর আমার সমস্ত শত্রুরা এক চোখ খোলা রাখো, কারণ আমি যখন তখন অ্যাটাক করব। তো স্যামি এসব কথা শুনতে না পেরে স্যামি এসে যায়, আর স্যামি সেন তো আলাদাই মোটিভেশন ডায়লগ দেয়। স্যামি বলে যে ড্রু, আমি জানতাম না তোর কি হয়েছিল, আমি ভেবেছিলাম তুই হয়তো ইনজিওর্ড ছিলি, সবাই তাই ভেবেছিল, তাই কেউ ফোন করেনি তোকে। বাট আমি একটা কথা বলতে চাই ড্রু, যে আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি। আমরা সবাই, আমিও জন্মদিন মিস করেছি, আমিও ফ্যামিলি ফাংশন, বিয়ে বাড়ি, ফিউনারাল সব মিস করেছি তোর মতো। আমিও স্যাক্রিফাইস করেছি ড্রু তোর মতন। আমরা সব ডাব্লিউডাব্লিউ প্লেয়াররা স্যাক্রিফাইস করি, কারণ এটাই আমাদের লাইফ। আমাদের লাইফটাই হচ্ছে পুরোপুরি স্যাক্রিফাইসের ওপর, এবং এতে আমরা খুশি, কারণ আমরা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, আমরা লোককে মোটিভেট করি। এই জীবনটাতেই আমরা খুব খুশি। তো স্যামি আরও বলে যে আর কি জানিস, শুধু আমরা দুজন নয়, প্রত্যেকটা মানুষ যারা যারা খেলা দেখতে এসছে এরা সবাই ফাইট করছে, এরা সবাই স্যাক্রিফাইস করে। কেউ পড়াশোনা করে সেখানে স্যাক্রিফাইস, কেউ চাকরির জায়গায় স্যাক্রিফাইস, সবাই স্যাক্রিফাইস করে, কিন্তু কেউ অন্যের দিকে আঙুল তোলে না। তুই খালি আঙুলই তুলে যাস, তুই খালি রোমানের প্রবলেম দেখতে পাস, আমার ফল্ট দেখতে পাস, যে জিমি সবার ফল্ট দেখতে পাস, কিন্তু অ্যাকচুয়ালি ফল্টটা তোর নিজের মধ্যে আছে, তুই নিজেকে আগে দেখ, ঠিক আছে? আর আমরা যেগুলো করছি তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। যে যা করছে, জিমি যা করছে, রোমান যা করছে, তুই সেগুলোকে নিজে নিজে গায়ে মাখছিস। তো ড্রু তখন একটা কথা বলে যেটা খুবই উইয়ার্ড লাগলো। ড্রু বলে যে তোর বাড়ি অতটাও দূরে না স্যামি, তুই কানাডায় থাকিস, আমেরিকা থেকে কানাডা অত দূরে নয়, তুই যখন তখন তোর বাড়ি গিয়ে বউ বাচ্চাদের দেখা করতে পারিস। আমার বাড়ি অনেক দূরে আমেরিকা থেকে, স্কটল্যান্ড। তো আমি আমার কষ্ট বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? বাট স্যামি, তুই কেন লড়তে চাস আমার কাছে? তুই জীবন আমাকে হারাতে পারিস নিস, আর আজকেও পারবি না হারাতে। তো লড়িস না, তোর বউ আর বাচ্চাকে দেখলাম, যা ওদের সাথে চলে যা। তুই কেন রোমান তোমার সাথে আছিস? তুই আরামসে লাইফ লিড কর না, তোকে নিয়ে আমার চিন্তা অত করি না। তো স্যামি বলে হ্যাঁ আমি জানি যে আমি ভালো লাইফ লিড করতে পারবো। স্যামি বেসিক্যালি মোটিভেশন ডায়লগ দিয়ে থাকে, দেন স্যামি একটা ঘুষি মেরে দেয় ম্যাকিন্টায়ারকে, যে বলে যে না আমি আমি ফাইটিং গাই বলে ম্যাকিন্টায়ারকে মারতে থাকে। তো ম্যাকিন্টায়ারই স্যামিকে পিটিয়ে দেয়, আর ম্যাকিন্টায়ার যখন ক্লেমোর দিতে যাবে স্যামি জেইনকে, যে উসো আসে, যে উসো রিটার্ন করে, যে উসো এসে ড্রু ম্যাকিন্টায়ারকে পিটিয়ে দেয়। যে আর স্যামি স্ট্যান্ড টল করে, আর ড্রু ম্যাকিন্টায়ার দাঁত কেলাতে কেলাতে চলে যায়, যে আর স্যামির কাছে কেলানি খেয়ে। যাই হোক, এখান থেকে মেন ইভেন্ট হয় ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস স্যামি জেইন। আর এটা নাকি এদের মধ্যেকার 10 নম্বর ম্যাচ, এবং এই ম্যাচেও ড্রু ম্যাকিন্টায়ার জিতে যায়। ইয়েস, ম্যাকিন্টায়ার লাস্ট মুমেন্টে ক্লেমোর কিক দিয়ে দেয় স্যামিকে, আর 10-0 ম্যাকিন্টায়ার স্যামিকে, মানে ম্যাকিন্টায়ার ভার্সেস স্যামি 10-0, 10 বারই ম্যাকিন্টায়ার জিতেছে। যাই হোক, তো ম্যাকিন্টায়ার পিন দিয়ে দেয় স্যামিকে। পিন দেওয়ার পর ম্যাকিন্টায়ার স্যামিকে পেটাতে থাকে, তো জেউসো আবার বাঁচাতে আসে। জেউসো ড্রুকে স্পিয়ার দেয়, দেন স্প্ল্যাশ দিতে যাবে, তখন নিউ ব্লাড লাইনের লোকেরা চলে আসে, মানে টঙ্গা, জ্যাকব ফাতু, সোলো, এরা চলে আসে। এরা জেউসোকে পেটাতে থাকে, স্যামি জেইনকে পেটাতে থাকে, আর যে কেউ সামন স্পাইক দিয়ে দেয় সোলো, স্যামিকেও সামন স্পাইক দিয়ে দেয় সোলো। আর সোলো স্ট্যান্ড টল করে, কারণ সোলো হবে নেক্সট ট্রাইবাল চিফ। যাই হোক, তো এখানে কোনোটাতেই ড্রু সোলোকে বাধা দেয়নি, কারণ ড্রু ম্যাকিন্টায়ার অ্যাপারেন্টলি সোলোরকে ফেভার করছে, যেটা খুবই উইয়ার্ড, কারণ সোলো অ্যাকচুয়ালি ড্রুকে হারিয়েছিল।
রোমানের এগেনস্টে, বাট নেভার মাইন্ড। যাই হোক, তো সেগমেন্ট মানে এই পুরো উসো, ম্যাকিনটায়ার, সোলো, স্যামি একদম মানে মোটামুটি আমি অ্যাভারেজ থেকে একটু বেটারই বলবো, বাট ড্রু ম্যাকিনটায়ারের মাইক স্কিল কিন্তু দারুণ। ম্যাকিনটায়ার যখন বলে না ফিল লাগে, ওর প্রোমোগুলোই মানে খুব ন্যাচারাল মনে হয়। দেন আমরা রলিন্সের প্রোমো দেখতে পারি। রলিন্স বেসিক্যালি বলে যে পাঙ্ক একটা ক্যান্সার, আমি ক্যান্সারকে সরাতে চাই, তার জন্য আমাকে ম্যাচ খেলতেই হবে, একটা ম্যাচ হবে, একটা ফাইট হবে, এবং তোমরা সবাই এমন একটা রলিন্সকে দেখবে যে রলিন্সকে কখনো দেখোনি, মেবি হিল টার্ন, আই ডোন্ট নো, টিজ তো করলো রলিন্স হিল টার্ন করার। যাই হোক, তো এই সেগমেন্টটাও হালকার মধ্যে দিয়ে ভালোই। এবার আমি ম্যাচের মানে এবার আমি খারাপ দিকগুলো বলি রয় আস্তে আস্তে। তো ব্যাক স্টেজে সোনিয়া ডেভিলকে দেখায়, সোনিয়া ডেভিল বলে যে কাইরি তো ইনজিওর্ড, তো কাইরির জায়গায় আমাকে নাও টুর্নামেন্টে। তো অ্যাডাম পিয়ার্স বলে মাথা খারাপ, তোরাই তো চোট পাইয়েছিস, তো এখন আমি কি তোদেরকে উপহার হিসেবে টাইটেল ম্যাচে ঢোকাবো? কবি নাহি। কাইরির ফ্রেন্ড ইও স্কাই কাইরিকে রিপ্লেস করবে। তো টুর্নামেন্টের ম্যাচ হলো ইও ভার্সেস আলবা ভার্সেস নাতালিয়া। আর সত্যি কথা বলতে গেলে কি, নাতালিয়া ভেবেছিলাম জিতবে, কারণ নাতালিয়া লেজেন্ড আর কিছু একটা ডিজার্ভ করে, কারণ ও এতদিন খেলছে ডাব্লিউডাব্লিউর হয়ে, এত বছর খেলছে ব্রেট হার্টের না মানে ভাইঝি। বাট শকিংলি যেটা আমার যেটা লাগলো, যে ম্যাচটা তো ঠিকই ছিল, বাট অ্যাকচুয়ালি নাতালিয়াই সে যে পিনটা খেলো, মানে নাতালিয়া জেতা তো দূরের কথা, নাতালিয়া অ্যাকচুয়ালি পিন খাচ্ছে। নেভার মাইন্ড, তো ইও স্কাই নাতালিয়াকে পিন দিয়ে দেয় মুনসল্ট দিয়ে, আর ইও স্কাই অ্যাডভান্স করে টুর্নামেন্টের জন্য। তো পরের সপ্তাহে রতে আমরা দেখবো ইও স্কাই ভার্সেস লায়রা ভালকিরিয়া। দুজনকেই ভালো লাগে আমার, দেখা যাক কাকে জেতায় এরা। দেন আমরা দেখি ওটিসের সাথে তোজাওয়ার একটা ম্যাচ, যেটা খুবই লোয়েস্ট পয়েন্ট, কারণ ওটিস ভার্সেস তোজাওয়াকে দেখতে চায়। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু চ্যাট গেবেল আর গেবেলের সাথে এই তিনজন যে থাকে না, মানে ব্রুটাস ক্রিড, জুলিয়াস ক্রিড, আইভি নাইল, চারজনকে নষ্ট করছে ডাব্লিউডাব্লিউ, চ্যাট গেবেল আর এই তিনজনকে। ঠিক আছে, এই তিনজন অনেক পোটেনশিয়াল আছে, স্পেশালি ক্রিড ব্রাদার্সে তো খুব পোটেনশিয়াল আছে, আমার তো ওদের খেলা খুব ভালো লেগেছিল যখন ডেবিউ করেছিল। বাট যাই হোক, গেবেল তোজাবার ম্যাচ হলো পয়েন্টলেস ম্যাচ, যে ম্যাচটা গেবেল জিতলো, তোজাবাকে আরামসে হারিয়ে দেয়, তোজাবাকে অ্যাঙ্কেল লক দেয়, তোজাবা সাবমিট করে দেয়, বাট গেবেল ছাড়ছিল না তোজাবাকে। তো ওটিস আসে, ওটিস এসে গেবেলকে পিটিয়ে দেয়। দেন তোজাবা মার খেয়ে পড়ে থাকে, আর গেবেল দেখায় যে আমি কত শক্তিশালী, মানে ওটিস দেখায়, বাট তেমন কিছুই হলো না, জাস্ট আই থিঙ্ক ওয়েস্ট অফ টাইম, এদের নিয়ে বলতেও চাই না, নেভার মাইন্ড। দেন মিজের সাথে ডেক্সটার লুমিসের ম্যাচ হলো, অ্যান্ড এই ম্যাচটা ম্যাচ ঠিক বলবো না, জাস্ট 2 মিনিটের নাটক হলো, কারণ ফাইনাল টেস্টামেন্ট আসে, আর ফাইনাল টেস্টামেন্ট এসে ডেক্সটারকে পেটাতে থাকে। তো সবাই মিলে ডেক্সটারকে ঘিরে নেওয়ার পর ডেক্সটার হাসে, তখনই লাইট অফ হয়ে গেল, আর হোয়াইট সিক্সের সবাই চলে এলো আঙ্কেল হাউডিকে বাদ দিয়ে, যেটা খুবই স্ট্রেঞ্জ ব্যাপার যে আঙ্কেল হাউডি নেই কেন। নেভার মাইন্ড, তো আঙ্কেল হাউডিকে বাদ দিয়ে সবাই চলে এলো, লাইক নিকি, রোভান, ডেক্সটার, যোগেশ, এরা সবাই চলে এলো, আর এরা স্ট্যান্ড টল করলো। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার হোয়াইট সিক্সকে অলরেডি জবার লাগছে, হোয়াইট সিক্সের মধ্যে আমি ফিল পাচ্ছি না, শুধু ভূতের মতন মেকআপ করলেই সেই মানে অরাটা থাকে না, সেটা আন্ডারটেকারের মধ্যে ছিল, আর তারপরে ব্রে হোয়াইটের ফিন্ডের মধ্যে ছিল, সেই অরাটা আমি এদের মধ্যে পাচ্ছি না। অলদো আমার ফাইনাল টেস্টামেন্টকে বেটার লাগছে, লাইক এই রাইফেলটিতে ফাইনাল টেস্টামেন্টকে আমার স্ট্রং দেখাচ্ছে, আর দেখতেও ভালো লাগছে, কেরিয়ান ক্রসকে, মিসকে, স্কারলেটকে, সবাইকেই ভালো লাগছে। দেন লাস্ট যেটা সেটা নিয়ে বলে দিই, বেসিক্যালি ফিন বেলার খুব দুঃখিত যে ক্রিসমাসে কোথায় দুটো বেল্ট নিয়ে ঘুরবো, তা না সব কিছু হেরে বসে আছি। তো লিভ মর্গান বলে র্যাকেলকে যে ফিনকে বলো আমি এমনি এমনি বলিনি ডেমিয়ানের সাথে ঝামেলা না নিতে। তো ফিন বলে জেডিকে এই লিভকে বল, মানে ফিন আর লিভের মধ্যে একটা কথা কাটাকাটি ব্যাপার আছে, ফিন জেডিকে বলছে তুই লিভকে বল, লিভ র্যাকেলকে বলছে তুই ফিনকে বল। তো লাস্টে ডমিনিক বলছে নাটক অনেক হয়েছে, এবার তোমরা সব চুপ করো, আমি ডেমিয়ানের সাথে ম্যাচ খেলবো, আমি ডেমিয়ানকে দেখে নেব। তো ফিন বলে যে তুই ডেমিয়ানকে হারাতে পারবি, তুই এটা বলছিস আমি পারিনি, তুই পারবি হারাতে? তো ডমিনিক বলে না না সেসব কিছু না, আগে ম্যাচ তো হোক। তো ডমিনিক আর ডেমিয়ানের মধ্যে ম্যাচ হয়, কেন হয় ওরা নিজেরাই জানে না, আমিও জানি না, জানতেও চাই না। জাস্ট 1 মিনিট মারপিট হলো, দেন জেডি ভাইকে দেখা গেল স্যান্টা ক্লজের ড্রেসে। সো বেসিক্যালি ভাই স্যান্টা সেজে এসছিল, বাট ডেমিয়ান জেডির মুখোশ খুলে দিয়ে রিভিল করে দেয় যে জেডি স্যান্টা, জেডিকে পেটাতে থাকে।
দেন ফিন বেলারকে পেটাতে থাকে, দেন ফিন বেলার ডেমিয়ানকে মারে, এই সব চক্করে ম্যাচ বন্ধ হয়ে যায়, ডিসকোয়ালিফিকেশনে ডেমিয়ান জিতে যায়। বাট দেন বেলার ডেমিয়ানকে মারতে যায়, বাট দেন ডেমিয়ানকে বাঁচাতে ওয়ার্ড রেডার্স চলে আসে, আর ওয়ার্ড রেডার্স আর ডেমিয়ানরা তিনজনে মিলে জাজমেন্ট ডেকে পুরো পুঁতে দেয়, মানে ডমিনিক, জেডি, কার্লিতো, বেলার সবাইকে কেলিয়ে পুরো ঝেড়ে দেয় বেসিক্যালি। আর ডেমিয়ান আর ওয়ার্ড রেডার্স স্ট্যান্ড টল করে। তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ খুব বেকার জিনিস এই রাইভালরিকে ড্র্যাগ করছে। উল্টা আবার ব্যাক স্টেজে এটা দেখায় যে ওয়ার্ল্ড রেডার্স ডেমিয়ানকে বলে যে জাজমেন্টের শত্রু মানে আমাদেরও শত্রু, আমরা জাজমেন্টের সাথে লড়ছি, আর ডেমিয়ান তোকে আমরা রেসপেক্ট করি। তো ডেমিয়ান বলে আমিও রেসপেক্ট করি, চল আমরা সবাই একসাথে মিলে জাজমেন্ট ডেকে শেষ করব। তাই পরের সপ্তাহে রতে হতে চলেছে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। ফাইনালি রয়ের শেষ এপিসোড ইউএসএ নেটওয়ার্কে, তাই আবার একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ রাখছে ট্রিপল এইচ, ডেমিয়ান আর ওয়ার্ল্ড রেডার্স ভার্সেস জাজমেন্ট ডে। আর আমার বক্তব্য, কেন আর কত দিন চলবে ডেমিয়ান ভার্সেস ফিন, এবার তো বোর লাগছে। যাই হোক, ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মেরে দেবেন। আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে না, যদি আপনারাও মনে করেন আমার মতন যে ফিন আর ডেমিয়ানের বাওয়াল একটু বেশিই হচ্ছে, তাহলে লাইকটা মেরেই দিন, কেন ওয়েট করেন, ঠিক আছে? এটাও লাইক মেরে দিন যদি আপনারা এই মতামতের সাপোর্ট করেন। ভিডিওটি রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানান, নোটিফিকেশান বোতামে ক্লিক করে করুন যাতে আপনারা সময় মতো ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।